1973 সালের পর সবচেয়ে বড় ধস দেখছে মার্কিন ডলার। চলতি বছরের প্রথম 6 মাসে ইউরো, পাউন্ড সহ প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন মুদ্রাটির মান পড়ে গেছে 10.8%। ডলারের এই পতনের নেপথ্যে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব ব্যবস্থা পুনর্গঠনের প্রচেষ্টা, বিশেষ করে আগ্রাসী শুল্ক নীতি ও আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি। এমন বিশ্লেষণই তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রাম্পের শুল্কনীতি, মূল্যস্ফীতির আশঙ্কা ও সরকারি ঋণের বাড়বাড়ন্ত সব মিলিয়ে ডলারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বস্থানীয় ভূমিকায় বিনিয়োগকারীদের ক্রমেই আস্থা কমে আসা। এতে মার্কিন নাগরিকদের বিদেশ ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি অর্থ, কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগ। আর এমন এক সময় বিষয়টি ঘটছে যখন দেশটি আরও বেশি ঋণ নেয়ার চেষ্টা করছে। তবে ডলার দুর্বল হওয়ায় আমদানি খরচ বাড়ার সত্ত্বেও মার্কিন রফতানিকারকদের সুবিধা হচ্ছে। তবুও ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে বিরাজ করছে অনিশ্চয়তা। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পরপর ডলার ঊর্ধ্বমুখী ছিল। বিনিয়োগকারীদের ধারণা ছিল ট্রাম্প ব্যবসা বান্ধব ও প্রবৃদ্ধিমুখী, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি। জানুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকেই পড়তে থাকে ডলার সূচক। নতুন প্রশাসন ব্যবসা বান্ধব হবে সেই আশা দূর হয়ে শুরু হয় উচ্চ মূল্যস্ফীতির আতঙ্ক, উচ্চ সুদ হারের দীর্ঘস্থায়ী প্রভাব আর অর্থনীতি ও শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর নেতিবাচক প্রভাবের শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এখন ধীরে ধীরে ডলার ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্পদের বিকল্প খুঁজছেন। যদিও অনেক দিন ধরে বৈশ্বিক বিনিয়োগের নিরাপদ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। বছরের শুরুতে অবশ্য ডলারের মান ভালোই ছিল, যে কারণে চলতি বছরের শুরুটা যতটা খারাপ হোক, ঐতিহাসিক দিক থেকে ডলার এখনও অতটা দুর্বল নয়। বিশ্লেষকরা মনে করেন, মার্কিন অর্থনীতি তার ব্যতিক্রম ধর্মিতা হারাচ্ছে। তাছাড়া ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সঙ্গে ট্রাম্প যে আচরণ করছেন তাতে পরিস্থিতি অবনতি ঘটছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। এদিকে অনেক দেশই ডি-ডলারাইজেশন বা ডলার ভিন্ন অন্য মুদ্রায় লেনদেন বাড়াচ্ছে। যদিও বিশ্লেষকরা বলছেন, সম্পূর্ণ ডি-ডলারাইজেশন এখনও বহু দূরের বিষয়। যে বিষয়টি প্রকৃত অর্থেই মাথা ব্যথার কারণ হয়ে উঠছে তা হল ক্রমবর্ধমান সরকারি ঋণ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।